ভাষা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। নালায় নালায় জল যায় আর ভুলুক মুদানোর চেষ্টা যদি করা হয়, অর্থাৎ আদিবাসীরা নিজেদের ভাষা ধর্ম সংস্কৃতিকে মজবুত করুন, আগে তার আগে একতাকে ইউনিটিকে সুদৃঢ় করুন। আমাদের মধ্যে যারা বিশ্বাসঘাতক রয়েছে, ঘর শত্রু বিভীষণ, সেই তাদেরকে আগে চিহ্নিত করতে হবে। মনে রাখুন, যদি একটা বস্তার মধ্যে পচা একটা কোনো আলু থাকে, তাহলে যতক্ষণ না পর্যন্ত সেই পচা আলুটাকে বের করে দেওয়া হয় আর তার পূর্বে যদি আমরা চেষ্টা করি সমস্ত আলুটাকে ভালো রাখার, কখনো আলুটা ভালো হবে না বন্ধু, কখনো ভালো হবে না। তাই বন্ধু, আগে নালাটাকে বন্ধ করতে হবে, অটোমেটিক দেখবেন ভুলুক মুতে যাবে। দুঃখের কথা, স্বাধীনতার আজ ৭৬ বছর পরেও আজ আমাদের চেতনা বা হুঁশ ঘুরছে। যখন ওই যে পূর্ববর্তী বক্তা বলেন, সাধে বিড়াল গাছে চাপে না। ওয়েলকাম ব্যাক টু সন্থালি থট। আইন প্রয়োগ করতে চাইছে একদিকে দেশে হিন্দুত্ব ধর্ম প্রয়োগ করতে চাইছে রাজ্য সরকার, মাতো কুর্মীদের আদিবাসী সুরসুরি দিয়ে আদিবাসীদের ক্ষোভকে আরো উদ্দীপিত করতে চাইছে, বিভিন্ন ভাবে ভোট ব্যাংকে করায়ত্ত করতে চাইছে। এই যে আদিবাসীদের বিভিন্ন সমস্যা, আদিবাসী অস্তিত্ব, আদিবাসী সংস্কৃতি, আদিবাসী ধর্মকে একেবারে নিশ্চিহ্ন করতে চাইছে বনাধিকার আইন প্রয়োগের মাধ্যমে। আমি শুধু সমাধানের কথাগুলো একটু স্মরণ করিয়ে দিচ্ছি, পূর্ববর্তী বক্তারা যা বলেছেন। আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই পুরুলিয়ার ভাষায় একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। নালায় নালায় জল যায় আর ভুলুক মুদানোর চেষ্টা যদি করা হয়, অর্থাৎ নালা মানে আদিবাসীদের যে সমস্ত ত্রুটিগুলো আছে, অর্থাৎ আদিবাসীরা নিজেদের ভাষা ধর্ম সংস্কৃতিকে মজবুত করুন, আগে তার আগে একতাকে ইউনিটিকে সুদৃঢ় করুন। সমস্ত দিকুদের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিন। আমাদের মধ্যে যারা বিশ্বাসঘাতক রয়েছে, ঘর শত্রু বিভীষণ, সেই তাদেরকে আগে চিহ্নিত করতে হবে। মনে রাখুন, যদি একটা বস্তার মধ্যে পচা একটা কোনো আলু থাকে, তাহলে যতক্ষণ না পর্যন্ত সেই পচা আলুটাকে বের করে দেওয়া হয় আর তার পূর্বে যদি আমরা চেষ্টা করি সমস্ত আলুটাকে ভালো রাখার, কখনো আলুটা ভালো হবে না বন্ধু, কখনো ভালো হবে না। তাই প্রথমে আদিবাসীদের দরকার নিজেদের ইউনিটিটাকে আগে সুদৃঢ় এবং মজবুত করা। তার জন্য সমস্ত আমি এখানে অনুরোধ জানাবো এখানকার সমস্ত নেতৃত্ববর্গকে, ইউনাইটেড ফোরামের সমস্ত পদাধিকারীকে, আমাদের দূর দূরান্ত থেকে আগত সমস্ত ভাই বন্ধুদের, সবাই মিলে চেষ্টা করুন। আমাদের বিশ্বাসঘাতক যারা করছে, আমাদের সমাজের যারা বিশ্বাসঘাতক করছে, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, ধরিয়ে দিয়েছেন সবাইকে, সেই যারা আমাদের সর্বোচ্চ শিখের সাংবিধানিক প্রধান রয়েছে দ্রৌপদী মুর্মু, ভাবুন। আর আমাদের পশ্চিমবঙ্গে কি আছে? আদিবাসী হাসছে ওইদিকে জঙ্গলমহল। তাহলে আমাদের কোথা কেন্দ্র আর কোথা রাজ্য? আদিবাসীকে পিষে মারার যে ষড়যন্ত্রটা করেছে, তার জন্য আমরা একতাবদ্ধ আগে হন। একতাবদ্ধ হলে আদিবাসী প্রীতি, আদিবাসী প্রেম, আদিবাসী মানসিকতাকে একসঙ্গে মিলিত করুন। এই যে মহামানবের আদিবাসীর মিলন তীর্থ, আজ রানী রাসমণি রোড, যেটাকে পূর্ববর্তী বক্তারা বলছেন একটা ঐতিহাসিক সমাবেশ, যেটা দুঃখের কথা, স্বাধীনতার আজ ৭৬ বছর পরেও আমরা আজ আমাদের চেতনা বা হুঁশ ঘুরছে। যখন ওই যে পূর্ববর্তী বক্তা বলেন, সাধে বিড়াল গাছে চাপে না,
তাহলে আমরা যখন আজ এখনো পর্যন্ত যখন আমরা উপলব্ধি করতে পারছি, বুঝতে পারছি যে আমাদের দুর্দিন এসেছে, আমাদের ধ্বংস করার চক্রান্তকারীরা এইভাবে আমাদের শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন আগে আমরা একতাবদ্ধ হই, নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষা, নিজেদের ধর্মকে আমরা যদি না বাঁচিয়ে রাখতে পারি, অচিরেই আমরা প্রকৃতি বাঁচাও যেমন আমরা সংগঠন করছি, তেমনি ওই বন সংরক্ষণ আইন দিয়ে আমাদের ধ্বংস করে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমাদের যতই কেন্দ্রে আদিবাসী রাষ্ট্রপতি থাকুক না কেন, সাংবিধানিক সর্বোচ্চ পদাধিকারী, সেখানে যেখানে আমাদের এমএলএমপিরা আমাদের হয়ে কথা বলছে না, আমাদের হয়ে বিশ্বাসঘাতক করছে, তাদেরকে আমরা আগে কি করব? তাদেরকে আমরা জানবো তারা আদিবাসী না দিকু, না তারা হিন্দুত্ব চায়, না তারা কুর্মীর সহায়তা চায়, কুর্মীকে সহযোগী করতে চায়। সেটা আগে তাদেরকে যদি না আমরা জানি, তাহলে আমার মনে হয় এই পূর্ববর্তী বক্তারা যত কিছু কথা বললেন, যত আইনের ধারা বলে দিলেন, রঘুনাথ সিং মুর্মু হোক আর রঘুনাথ সিং মাহাতো হোক, চানকু মুর্মু হোক, চানকু মাহাতো হোক, এসটি সার্টিফিকেট হোক, জমির অধিকার হোক, সবকিছুই কিন্তু আমরা ওই বড় বড় বক্তৃতার মাধ্যমে আমরা স্টেজে বলবো, কিন্তু আমাদের কাজের কাজ কিছুই হবে না। তাই বন্ধু, আগে নালাটাকে বন্ধ করতে হবে, অটোমেটিক দেখবেন ভুলুক মুতে যাবে। তখন ওই শক্তি বুঝতে পারবে যে আমাদের আদিবাসী ক্ষমতা আছে, আদিবাসী একতা আছে। কাজেই তাদের যখন শক্তির পরীক্ষা হবে, সেই শক্তির পরীক্ষায় আমরা জয়লাভ করব। কাজে আমার অনুরোধ, সর্বোচ্চ পদাধিকারী এই আমাদের ইউনাইটেড ফোরাম ফর এসটি অর্গানাইজেশনের পদাধিকারী, সমস্ত সংগঠনের নেতৃত্ববৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ভাই বোন, আমার গুরুজনরা, সকলে কিন্তু এইটার প্রতি একটু উপলব্ধি করুন, মর্মে মর্মে একটু অনুধাবন করুন, কত কষ্ট করে আমরা এইখানে এসে উপস্থিত হয়েছি, ধৈর্য সহকারে আমরা বক্তৃতা শুনছি। আমাদের ইউনিটিটাকে, একতাকে আমাদের আরো সুদৃঢ় করুন। আর আমাদের যারা আদিবাসীর বিশ্বাসঘাতক, তাদেরকে কৈফিয়ত চান, এমএলএমপিদের কৈফিয়ত চান যারা বিশ্বাসঘাতক করছে তাদের। আর তারপর সুদৃঢ় করে নিয়ে, আর আমাদের যেমন বুদ্ধিদীপ্ত সমাজ রয়েছে, যেমন আমাদের সংগঠনের নেতৃত্ব রয়েছে, তারা ভাবছেন কিভাবে আমাদের আদিবাসী একতাটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের দাবি, আমাদের অধিকার, আমরা আমাদের সাংবিধানিক প্রকৃতি বাঁচাও, সমস্ত কিছু আমরা রক্ষা করতে পারবো। এই আশা রেখে সবাইকে হুলসার জয় জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আদিবাসী একতা জিন্দাবাদ, আদিবাসী একতা জিত কর, আদিবাসী একতা জিত কর। সবাইকে আবার হুলসার জোহার।